ভাবুন তো, যদি একদিন আপনি জানতে পারেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই 52টি মন্দির আসলে শুধুমাত্র উপাসনার স্থান নয়, এগুলো এমন এক মহাজাগতিক শক্তির কেন্দ্র যেখানে আজও স্পন্দিত হচ্ছে আদ্যা শক্তির চেতনা। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আলোচনা করব এমন এক শক্তি সম্পর্কে যেটা আপনার অবশ্যই মনের মধ্যে এইটা নাড়া দিচ্ছে, কেন এই পৃথিবীর ঠিক এই স্থানগুলোই পবিত্র হয়ে উঠল, কেন আজ হাজার হাজার বছর ধরে সাধক, যোগী, তান্ত্রিক এবং ঋষিরা জীবন বাজি রেখে এই শক্তিপীঠগুলোতেই সাধনা করে চলেছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন, সতীর দেহখণ্ড কি শুধু একটি পৌরাণিক কাহিনী, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মানুষের চেতনা, শক্তি এবং আত্মজাগরণের এক গভীর প্রশ্ন? আজ আমরা শুধু একটা গল্পই শুনব না, আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় জগতে যেখানে প্রেম, ত্যাগ, ক্রোধ, সৃষ্টি, ধ্বংস এবং চিরন্তন শক্তি একই সূত্রে গাঁথা। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে হয়তো শক্তিপীঠ সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যাবে। তাই আজকে আলোচনা করব শক্তিপীঠ সম্পর্কে এবং আপনারা দেখতে থাকুন এই শক্তিপীঠের রহস্যময় আলোচনা। মনে রাখবেন বন্ধুগণ, শুধু মন্দির নয়, শক্তিপীঠ হচ্ছে শক্তির কেন্দ্রবিন্দু। যেমন এই শক্তিপীঠ শব্দটি দুটি অংশে গঠিত। কি না, শক্তি এবং পীঠ। পীঠ মানে হচ্ছে আসন বা কেন্দ্র, অর্থাৎ যেখানে আদ্যা শক্তির চেতনা বিশেষভাবে প্রতিষ্ঠিত, সেই স্থানটি হচ্ছে শক্তিপীঠ। এই তন্ত্রশাস্ত্রে শক্তিপীঠকে কেবল ধর্মীয় স্থানই বলা হয় না, একে বলা হয় চেতনার আত্মজাগরণ কেন্দ্র। সাধকদের বিশ্বাস, এই স্থানগুলিতে সাধনা করলে মন, প্রাণ এবং আত্মার উপর বিশেষ প্রভাব পড়ে। এই ধারণা মূলত আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা কিন্তু দাবি নয়। এখন প্রশ্ন হলো, কেন এই 52টি স্থানই বিশেষ? কেন পৃথিবীর অন্য কোনো স্থান নয়? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে এক হৃদয় বিদারক পুরাণ কাহিনীতে। কি সেটা? সতী, শিব এবং দক্ষ যজ্ঞের ঘটনায়। এই দক্ষ প্রজাপতির অহংকার, এটা সৃষ্টির আদিকাল। ব্রহ্মার মানসপুত্রদের মধ্যে অন্যতম ছিলেন এই দক্ষ প্রজাপতি। তিনি ছিলেন যজ্ঞ, নিয়ম এবং সামাজিক মর্যাদার প্রতীক। অন্যদিকে মহাদেব শিব ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। যেমন তিনি ছিলেন শ্মশানবাসী, ভস্মলেপী, জটাধারী এবং এই সংসারের আড়ম্বরের ঊর্ধ্বে। এই দক্ষ প্রজাপতির চোখে শিব ছিলেন সম্পূর্ণরূপে অযোগ্য, কিন্তু দক্ষের কন্যা সতী কিন্তু আবার শিবকেই নিজের স্বামী হিসাবে বরণ করে নিয়েছিলেন। মনে রাখবেন, দক্ষ কিন্তু এই সতীর যে বিবাহ, এটা কখনোই মেনে নিতে পারেননি। এখান থেকেই শুরু হয় ইতিহাসের এক মহা বিস্ফোরণের পথ চলা। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমার এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখবেন, প্রয়োজনে শেয়ার করবেন। কেননা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব প্রথম শক্তিপীঠের ইতিহাস
এবং যাতে করে এবং বিভিন্ন কিছু আপনাদের জানার, শোনার, বোঝার থাকে। প্রয়োজনে আপনার যারা রিলেটিভ এবং বন্ধুবান্ধব তাদেরও কাজে আসে। এছাড়াও আমার এই চ্যানেলটিতে আপনি অবশ্যই পাবেন জ্যোতিষভিত্তিক আলোচনা, তন্ত্রভিত্তিক আলোচনা এবং যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমাকে সরাসরি কথা বলতে পারেন। আমার স্ক্যাল বারে নম্বর যাচ্ছে, প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি আমার চেম্বারে এসে দেখা করতে পারবেন এবং স্ক্রিনে যে চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, যার যার বাড়ির কাছাকাছি চেম্বারগুলো যাচ্ছে সেখানে প্রয়োজনে আপনারা দেখা করতে পারেন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।